আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীনতাকে স্মরণ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণায় ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা। সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। অগ্নিকাণ্ডে শিশু সহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি। বাড়িওয়ালার গাফিলতিকে দোষছেন স্বজন ও প্রতিবেশীরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। খামেনি প্রশাসনের কাছে জবাবদিহি দাবি ওয়াশিংটনের, কঠোর হুঁশিয়ারি তেহরানের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব করা হয়েছে। আলোচনায় দেশের বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভার আয়োজন করে নাগরিক সমাজ। বেলা 2:30টার পর সভা শুরু হলেও এর আগেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। খালেদা জিয়ার শোক সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফত রহমান, কোকুর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সংস্কার কমিশন প্রধান, গণমাধ্যম সম্পাদক ও শীর্ষ কর্মকর্তারা, রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক সহ সমাজের বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন নাগরিক সমাজের শোক সভায়। তবে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমিক। দেশকে তিনি ভালোবাসেন। দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্য তিনি কখনই নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। বক্তব্যে বিশিষ্টজনরা খালেদা জিয়ার ব্যক্তি জীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনারও স্মৃতিচারণ করেন। দেশ গড়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন তারা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। আমরা দেখলাম যেটা মৃত্যুর পরে প্রমাণিত হলো যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ, এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন। দেশের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপির চেয়ারপারসনের আত্মত্যাগ স্মরণ করে আলোচকরা বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন খালেদা জিয়া। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়া যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হয় জিয়া উদ্যানে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামায়াত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনও আশাবাদী এই নেতা। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াত প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে। তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্য ইসলামী আন্দোলন কাজ করছে।
ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দাঁড়ায় সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। এটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে গিয়ে, তো এই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সমস্ত বিষয়গুলো ভাবছেন, চিন্তা ভাবনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনারা যেটা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলোকে জানাবো। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানেই রয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ভোটের মাধ্যমেই দমন করতে হবে ফ্যাসিবাদকে। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, এই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোট নিয়ে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেন তিনি। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খাগড়াছড়িতেও মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান। নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বিষয়ে সরকারের অবস্থান নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। গভর্নমেন্টটা সংস্কারের গভর্নমেন্ট, দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে যে এটা এই আমাদের মূল কাজ হচ্ছে সংস্কার। এই সংস্কারের কাজটাই এখন প্যাকেজ আকারে আপনার গণভোটে এসছে। এ সময় প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।